বাজেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, জাস্ট চিন্তা করেন। আকাশ এত মেঘলা, যেও না কো একলা। নাও উই আর ইন ঢাকা, রাস্তাঘাট ফাঁকা, আস্তে আস্তে ঘুরছে আমাদের গাড়ির চাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়েল, সময় এখন হচ্ছে 9টা বাজতে আরো 2 মিনিট বাকি বা 1 মিনিট বাকি। এই মুহূর্তে আছি হচ্ছে খিলক্ষেত সংলগ্ন এরিয়াতে, অর্থাৎ খিলক্ষেতেই আছি। কাহিনী হচ্ছে ঈদের সবাই কি করছে, ঘুরতে বের হইছে, ঢাকার বাইরে গেছে, ঈদের ছুটি কাটায় এখন ঢাকায় ব্যাক করতেছে। আজকে হচ্ছে ঈদের 4র্থ দিন, অর্থাৎ শুক্রবার। মানুষ হচ্ছে ঘোরাফেরা শেষ করে এখন ঢাকায় ব্যাক করতেছে। আর আমি কি করছি, ঈদের দিন হচ্ছে সকাল থেকে বাসায় ছিলাম, বিকেলে জাস্ট ফ্রেন্ডদের সাথে একটু বের হইছি। ওয়াও মাশাআল্লাহ, জায়গায় জায়গায় কৃষ্ণচূড়া ফুল এবং এই ধরনের ফুলগুলো রাস্তাটাকে অসাধারণ করে তুলতেছে। তো যেটা বলতেছিলাম, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, তো সবাই হচ্ছে ঘোরাফেরা করছে আর আমি হচ্ছে ঈদের দিন বিকেলে 3-4 ঘন্টা বাইরে ছিলাম। এর ছাড়া পুরো সময়টা, ঈদের সময়টা আমি বাসায় শুয়ে বসে কাটাইছি, ফোন টিপে টিপে কাটাইছি। তো আজকে শুক্রবার, সবাই হচ্ছে ঢাকায় ব্যাক করতেছে। যেমন আমার ছোট ভাই বরিশাল গেছিল, ও হচ্ছে বরিশাল থেকে আজকে সকালেই ব্যাক করছে। সকালে ঘুম থেকে উঠছি হচ্ছে 5টার সময়, উঠে ওরে সদরঘাট গেছি নিয়ে আসতে, ওরে নিয়ে এসে ফ্রেশ হয়ে এখন এই যে বের হইছি একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ ইমরান এন্ড ওয়েলকাম ব্যাক টু মিস্টার ক্যান্ডিড। জি ভাইয়া, ঢাকার শহর এরকম ফাঁকা দেখলে অসাধারণ লাগে, কজ এরকম ফাঁকা ঢাকা যেহেতু পাওয়া যায় না। সো ইটস ফিলিং অ্যামেজিং ম্যান। সারা বছর যদি এমন থাকতো, এত ফাঁকা না থাক, অ্যাটলিস্ট গাড়ি রানিং থাকতে পারে, এরকম থাকলেই হইতো, বুঝছেন। যাই হোক, সেটা যেহেতু নাই। আর এই যে লুকিং গ্লাস হয়তো বা দেখতে পাচ্ছেন, রায়হান আসতেছে। আজকে আমরা যাচ্ছি ঈদের 4র্থ দিনে, সবাই যখন ঘোরা শেষ তখন আমরা ঘোরা শুরু করতেছি, অর্থাৎ আমরা ঘুরতে যাচ্ছি। আমি, রায়হান আর আমার ছোট ভাই, আমরা যাচ্ছি হচ্ছে বিরুলিয়াতে। আপনারা আমার লাস্ট ব্লগটা, অর্থাৎ ঈদের যে ব্লগটা, ওই ব্লগটাতে হয়তো বা দেখছেন যে ঈদের পরের দিন আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল মেহেদি ভাইয়ের সাথে, মেহেদি ভাইকে নিয়ে। পরের দিন সকালে বৃষ্টি হয়, বৃষ্টি হতে আর আমি যাই নাই। মেহেদি ভাইকে দেখছি যে উনি আর ওনার যে ফ্রেন্ড তুহিন ভাই, ওনারা 2জন গেছিল। আমরা যেহেতু যাই নাই, তো আজকে আমরা যাচ্ছি। আজকে আমি, রায়হান আর সিয়াম, আমরা 3জন মিলে যাচ্ছি বালিয়াটিতে। বালিয়াটি জমিদার বাড়িটা বা বালিয়াটি প্যালেস যেটাকে বলে, ওইটা দেখতে। তাহলে এখানে কথা না বলি, সামনে আগাই, সামনে গিয়ে তারপরে হচ্ছে আবার ইন্টারেস্টিং কিছু থাকলে আমরা আপনাদের সাথে কাম ব্যাক করবো। রাইট নাও আছি দিয়াবাড়িতে, দিয়াবাড়ির 18 নম্বর সেক্টরে, এই যে প্রজেক্টের এইখানটায়। বিরুলিয়া দিয়ে যাব, বা সামনে গিয়ে হচ্ছে একটু গুগল ম্যাপে দেখবো যে আসলে বিরুলিয়ায় কি ফাস্টেস্ট রুট হবে নাকি আরো কোনো অপশন আছে। যদি আরো কোনো অপশন থাকে তাহলে সেদিক দিয়ে যাব, বাট আপাতত প্ল্যান হচ্ছে বিরুলিয়া দিয়ে যাওয়ার। So can we just slow down? The only thing I'll do. এই মুহূর্তে আছি হচ্ছে বিরুলিয়া ব্রিজের ওপরে। জাস্ট একটু গুগল ম্যাপটা চেক করে লাগা নিলাম, কজ শুধু অযথা অন্যদিকে ঘুরতে চাই না। আর রায়হানের আবার গিয়ে দোকান খুলতে হবে। এই জায়গাটা হচ্ছে যখন বর্ষা হয় তখন পানি থাকে, এই ব্রিজটার উপরে দাঁড়াইলে ভিউটা অনেক সুন্দর আসে। নাইস। ওয়েল, রাইট নাও আছি জাহাঙ্গীরনগর ভার্সিটির সামনে। এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর নিয়েও একটা ব্লগ আসবে, বাট আজকে জাহাঙ্গীরনগর টপিক না। ভাই, জাহাঙ্গীরনগর যারা দেখেন নাই তারা আসলে অনেক বড় একটা মিস করে ফেলছেন, কজ জাহাঙ্গীরনগর ইজ ভেরি 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 বিউটিফুল। এখানকার যেসব ছেলেপেলেগুলো পড়ে, ওরা যে আসলে কই পড়ে, দে হ্যাভ নো আইডিয়া। ঢাকার ভেতরে এর থেকে সুন্দর মনোরম জায়গা মনে হয় না যে আর কোথাও আছে। এই যে বের হয়ে যাচ্ছি, ঢাকা শেষ, এখান থেকে মানিকগঞ্জ শুরু। আর এই যে অলরেডি দেখেন নদীর উপর দিয়ে যাচ্ছি। তো মাত্র ঢাকা ত্যাগ করলাম, আর বোধহয় 40 মিনিট দেখাচ্ছে। So I'll be there. Never leaving.
রাস্তাটা মনে হচ্ছে যেন ক্যানভাসে আঁকা। ইটস লুকিং রিয়েলি কুল ম্যান, মাশাআল্লাহ। এন্ড ওয়েদারটাও মোটামুটি ঠান্ডা, চারিদিকে সবুজ, গাছপালাগুলো দিয়ে একদম রাস্তাটা পুরোপুরি ঘেরা। ইটস ফিলিং অ্যামেজিং। এন্ড গুগল ম্যাপ বলতেছে যে আমরা আর 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড। আই থিঙ্ক আমরা হয়তো আর 4-5 মিনিট বা 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। উই আর অলমোস্ট দেয়ার। ছোট ছোট টমটম গুলো চলতেছে, মনে হচ্ছে যেন আমি বরিশাল চলে আসছি। অলরেডি একটা গ্রামেই আছি, বাট বরিশাল ইজ বরিশাল, ইউ নো। বরিশালে গেলে অটোমেটিক্যালি ভিতর থেকে একটা ইমোশন কাজ করে, যেটা আসলে অন্য কোথাও গিয়ে ডুপ্লিকেট বরিশালের ফিল নিয়ে হয় না। তো এখানে একটা সুন্দর পুষ্কুনি আছে, which is looking amazing man. Damn bro. Oh wow, মাশাআল্লাহ, বটগাছটা অসাধারণ লাগতেছে পুকুর পাড়ে। উফ, amazing 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 amazing, জোস জোস, চারিদিকে শুধু জোস। ওহো, এক পশলা ধান ক্ষেত, বড় একটা পুকুর, পিছনের বটগাছটা অনেক সুন্দর ছিল, এত অনেক ভালো লাগছে আমার কাছে, অ্যাস্থেটিক লাগতেছিল। এখন একটু মেঘলা হয়ে আছে, যার কারণে আরো বেশি ভালো লাগতেছে। যদি বৃষ্টি নেমে যায় প্যারা নাই, চিল, ভিজবো, সেটা নিয়ে প্রবলেম না, কিন্তু ভিজতে চাচ্ছি না আর কি। ও মাই গুডনেস, মাশাআল্লাহ, মসজিদটা নিশ্চয়ই অনেক পুরাতন, কজ এই স্থাপনা এখনকার হইতে পারে না, এটা 100% অনেক পুরনো একটা মসজিদ হবে। বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়, বাট এটাও তো একটা রাজপ্রাসাদের মতোই লাগতেছে এটা। বাপরে বাপ, এই জায়গার যেসব পোলাপাইন ওরা তো বলবেন 1922 সালের করা। এখানকার যেসব ছেলে পেলে আছে ওরা তো বলবে যে, একটা ভিডিওতে আমি বলছিলাম না, মুরাপাড়া জমিদার বাড়িতে বাপমাই যখন কয় কে জমিদারের পুত, 8টা বাজে 9টা বাজে বেলা, এখন উড়োস না কেন? এইসব বিল্ডিং এ যারা পড়ে ওরা আসলে বলবে হ্যাঁ আমরা জমিদারের পুত, না আমরা জানা আমরা জমিদারের ভবনে করতে যাই। ফাইনালি 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 আমরা চলে আসছি বালিয়াটি জমিদার বাড়ি। লেটস পার্ক হিয়ার। ওয়াও, এখানে সুন্দর একটা পুকুর দেখা যাচ্ছে এটার সামনে, আর এই যে বালিয়াটি জমিদার বাড়ি। গত 3 দিন বন্ধ ছিল, আসলে আমরা লাকি না, ব্যাপারটা হচ্ছে আজকে আমরা আসমু দেখেই খুইলা দিছেন, বুঝতে হইব না। অলরাইট অলরাইট অলরাইট, তো আস্তে আস্তে যে আপনাদেরকে যে জমিদার বাড়ির কথা বলতেছিলাম, অলরেডি সেখানেই আছি। যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা জমিদার বাড়ির ভবন দেখা যাচ্ছে। যেই জায়গাটা আছে এটা অনেক সুন্দর একটা জায়গা, একটু পরে দেখাচ্ছে, আগে একটু পরিচয় করাই সাথে যে কারা কারা আছে। রায়হান, আমার ছোট ভাই সিয়াম, হাই। হ্যাঁ, অলরাইট, তো এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে এই জমিদার বাড়ির পিছনের একটা পুকুর পার, এটা একটু পরে দেখাচ্ছি। আগে এটার ব্যাপারে একটু স্টোরি বলি। খুব বেশি স্টোরি আমি জানি না, বা খুব বেশি স্টোরি বলতেও পারবো না। বেসিক্যালি এটা হচ্ছে গোবিন্দ রাম সাহা নামে এক ভদ্রলোক, উনি এই জায়গায় আসেন হচ্ছে এই প্রদেশে আসেন ব্যবসার কাজে। মূলত উনি এসে প্রথমে কাজ করতেন, কাজ করার পরে আস্তে আস্তে উনি হচ্ছে এই অঞ্চলে বিয়ে করেন। বিয়ে করার পরে উনি লবণের ব্যবসা শুরু করেন। সেখান থেকে এই জমিদার বাড়ির গোড়াপত্তন শুরু হয় গোবিন্দ রাম সাহার মাধ্যমে। তো এই প্রথমে ঢোকার সময় যে প্রথম বিল্ডিংগুলো, ওইগুলো হচ্ছে ওনার সময় করা। এখন এখানে টোটাল 7টা ভবন আছে, যেগুলো পরবর্তীতে আসলে পর্যায়ক্রমে করা হয়। ওনার 6 ছেলে 6টা ভবন আস্তে আস্তে করে পরবর্তীতে। আমরা যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে বাড়ির পিছনে, যেখানে অনেক সুন্দর একটা পুকুর আছে। লেট মি শো ইউ। রাইট, ওয়ান। তো এই যে পুকুর পাড়টা দেখতে পাচ্ছেন, এইটাই মূলত হচ্ছে পরবর্তীতে ওনাদের করা হয়েছে। এটা পারিবারিক পুকুর ঘর, যে একদম সরাসরি ঘরের ভেতর থেকে ওনারা এখানে চলে আসতে পারতেন। জমিদার বাড়িটাই আছে পরিত্যক্ত হিসাবে। এটা এখন মূলত বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক গবেষণা বা রক্ষণাবেক্ষণ যারা যে বিভাগ আছে তাদের আন্ডারে এটা আছে। এখন সরকার কর্তৃক হচ্ছে এটা পরিচালিত হয়। ঢোকার সময় গেটে হচ্ছে 20 টাকা টিকিট। আমরা এখানে একটু বসে এখন মজা করব, একটু চিল করব, চিল টিল করে দেন আবার বের হব।
এইখানে আমরা এই যে একটা চা খাইতেছি, সাদা চা, উনি বলতেছে সাদা চা, বাট এটা আসলে আলটিমেটলি করোনার রেমেডি। লিকার ছাড়া বাকি সবই আছে যেগুলো আমরা করোনার জন্য খাইতাম। এই যে আপনারা দেখে নেন কি কি দিছে। বৃষ্টি হইতেছিল, এই বৃষ্টির ফলে এই যে সবাই এখানে থেমে ভিতরে ঢুকে গেছিল, এখন আবার সবাই নেমে গেছে। এই যে ফ্রন্টের যে বিল্ডিংটা, ফ্রন্টের বিল্ডিংটার মাঝখানে হচ্ছে আপনার ভিতরে, এটার ভিতরে ওঠা যায় দোতলা পর্যন্ত, এর উপরের গুলো বন্ধ আছে। তো দোতলায় যেটা হয়, দোতলায় কিছু পুরাতন ওনাদের মানে রাজার ব্যবহার্য সব জিনিসপত্র আছে। সেই জিনিসগুলো, ব্যবহার্য জিনিস বলতে দৈনন্দিন জিনিসের খাট পালং এই জিনিসগুলোই আছে, আর কিছু নাই। তো সেইগুলোর মধ্যে আসলে ওইভাবে খুব একটা দেখায় না, মানে দেখতে দেয় না, ভেতরে ঢুকতে দেয়, বাট হচ্ছে ওগুলোর ছবি তুলতে দেয় না, দেখতে দেয়। আপনারা দেখতে পারবেন, ঘিরে দেখতে পারবেন। এখন আমরা চলে যাচ্ছি, যেহেতু বৃষ্টি হয়েছে, ভালো হয়েছে, একটু পরিবেশটা ঠান্ডা হয়েছে। বৃষ্টির কারণে একটু ঝামেলা হয়েছে যে কাদা কাদা হয়ে যাবে এখন, যেহেতু বৃষ্টি নেমে গেছে। একটু যাইতে দিয়েন গো ভাই, আবার বৃষ্টি নামতেছে। শেট 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 দোকানের নিচে গিয়ে দাঁড়ায় ওট 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 ওট। এই আবার বৃষ্টি নামতেছে তো রায়হান, তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। যা আয়, হ্যাঁ হ্যাঁ দেখা তো মনে হয় ওই দোকানের নিচে গিয়ে দাঁড়ানো বুঝে। भाई एक पॉली दिया जाबे। क्या बोल रहे सब लोग? বালিয়াটি জমিদার বাড়িতে ঘোরা শেষ, ওইখান থেকে বের হইছে। এরপরে হচ্ছে অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি শুরু হওয়ার পরে আসলে অনেকক্ষণ ওয়েট করছি, প্রায় আধা ঘন্টা ওয়েট করার পরেও দেখি বৃষ্টি থামে না, আরো বৃষ্টি জোরেই পড়তেছে। তো জোরে পড়তেছে দেখে আমরা চিন্তা করলাম ঠিক আছে ভিজে ভিজে চলে যাই, ভিজে ভিজে চলে যাই। চিন্তা করার পরে যখন বের হইলাম তখনই দেখি যে আরো বৃষ্টি থামে গেছে। কেমনটা লাগে যে এখন পুরা ভিজা। আর আপাতত আমি একটু এক্সমোশনটা চালাচ্ছি, এক্সমোশনটার একটু ফিল নেওয়ার চেষ্টা করতেছি। আর আমার বাইকটাও জোস লাগতেছে, সুন্দর লাগতেছে। এরকম একটা ওয়েদার সাথে এক্সমোশন আর কি লাগে। একটা ছোট্ট টান দিয়ে আসি। এখানে কি অ্যাক্সিডেন্ট, শিট 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 নামায় দিছে। তো এই যে ভাই হাইওয়েতে সাবধান, হাইওয়েতে সাবধান। এই যে বাস এখন আমার চাপ দিব, জানতাম, দেখছেন আমি তো বলছি যে আমার চাপটা দিব। তো এই জিনিসগুলো আপনাকে আগে থেকে প্রেডিক্ট করতে হবে। এগুলো যদি না বোঝেন তাহলে হাইওয়েতে ওঠার দরকার নাই। আর বৃষ্টির পরে ওয়েদারটা এখন জোস হয়ে গেছে, অসাধারণ লাগতেছে। কিন্তু সমস্যা হচ্ছে 2টা বেজে গেছে আর আমরা ইন বিটুইন ওই যে ওইখানে মাঝখানে আমরা একটু বের হয়ে একটা দোকানের সামনে দাঁড়াইছি বেশ কিছুক্ষণ, অনেক জোরে ঝুম বৃষ্টি হচ্ছিল। তো উই থট কিছুক্ষণ ওয়েট করি, তারপরে যাবো নে। ওমা এই বৃষ্টি থামার কোনো নামগন্ধ নাই, উল্টা আরো বৃষ্টি বাড়ে। এরপরে আর কি করার, যখন দেখতেছি যে বৃষ্টি বাড়ে ভাবলাম যে ভিজেই রওনা দিই। ভিজে রওনা দেওয়ার 4-5 মিনিট পরেই দেখি বৃষ্টি থামে গেছে। এটা কোনো কথা? বাট এখন অসাধারণ লাগতেছে, অসাধারণ ঠান্ডা বাতাস লাগতেছে, ভালো লাগতেছে। গা অলরেডি শুকায় গেছে, জাস্ট এইটা হালকা হালকা ভিজা আছে আর জুতাটা হালকা ভিজা আছে। স্বাগতম ঢাকা জেলা, আমরা আবার হচ্ছে ঢাকায় প্রবেশ করে ফেলেছি। নাও উই আর ইন ঢাকা, রাস্তাঘাট ফাঁকা, আস্তে আস্তে ঘুরছে আমাদের গাড়ির চাকা। ও উই আর এট ঢাকা। আর ওয়েদারটা এখন যা লাগতেছে না, অসাধারণ অসাধারণ। বৃষ্টিটা না নামলে হয়, এখন আর না নামুক, টুং 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 টুং, তা অসাধারণ লাগতেছে, মাইন্ড ব্লোয়িং। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বৃষ্টির মধ্যে যতটুকু চালাইছি ওই ফিলিংসটা ছিল অসাধারণ ভাই, অসাধারণ। আই উইশ আই কুড রেকর্ড, বাট আসলে বৃষ্টির মধ্যে রেকর্ড করতে পারি না, যেহেতু আমার গোপ্রোটা আসলে ওয়াটারপ্রুফ না। ওয়াটারপ্রুফ করতে হলে কেস খুলে ফেলতে হবে, মাইক খুলে ফেলতে হবে, সেটা যেহেতু সম্ভব হয় নাই তাই আসলে ওয়াটারপ্রুফ না। আর এখন মনে হচ্ছে যে বৃষ্টিটা আবার নামবে, মুষলধারে নামবে। তার আগে যতটুকু পারি আগে যাই। এই ভিডিওটাকে আর বড় করবো না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। আই হোপ ইউ গাইস এনজয়েড দ্য ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিতে পারেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, সো দ্যাট আপনি এরকম আরো অনেক মজার মজার ভিডিও পান। তো আই হোপ ইউ গাইস এনজয়েড দ্য ভিডিও লাইক দ্য ওয়ে আই ডিড। ইনশাআল্লাহ I'll see you in the next one. Till then, have fun. Tada, goodbye, have fun.
বাজে ভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে জাস্ট চিন্তা করেন। ঈদের মধ্যে হয়েছে 2-1 দিন আগে, এখন হয় নাই, টেনশনের কারণ নাই।